আপনি যদি কোনো সুখী পরিবারের অংশ হন, তাহলে প্রিয় মানুষটা যদি আপনাকে সবসময় আগলে রাখে, তাহলে সত্যিই মনে করবেন আপনি অনেক সুখী, একটাই লাকি মেয়ে। তো সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন দিনের মতন আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আরেকটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ধরনের এই যে টবগুলো দেখছেন, ন্যাচারাল গাছগুলো আমার অনেক মানে বাসায় লাগাতে অনেক পছন্দ আর দেখতে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন গাছগুলো, ন্যাচারাল গাছগুলো টপের ওয়ার্ড্রপের উপরে দিয়ে কত সুন্দর লাগে। আরেকটা বেছে নিয়ে সামনে দিয়ে দিলাম, তো অনেক সুন্দর লাগে এগুলো দেখতে। তো এই ধরনের গাছগুলো আমার খুবই পছন্দ, আমি চাই পুরো ঘরটা ন্যাচারাল গাছ দিয়ে সাজানোর জন্য। তো এই তো দেখুন যা ছোট ছোট বাচ্চারা আছে তারা অনেক পুরা খেলনা দিয়ে পুরা খাটটা দেখেন একদম ভরিয়ে রেখেছে, তাদের জন্য একটু গুছিয়ে রাখতে পারতেছি না। তো ওরা মানে এক এক সময় এক এক মানে যেখানে সেখানে অনেক জিনিস ছড়িয়ে ফিরিয়ে রাখে। তো তো এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো তো একটা বাজার থেকে অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারাগুলো অনেক মানে দেখতে ভালো লাগলো, খেতে অনেক মজা মিষ্টি। তো ভাবলাম আজকে পেয়ারাগুলো লবণ মরিচ দিয়ে সবাইকে দেবো, নিজেও খাবো। তো পেয়ারাগুলো কাটিয়ে সবাইকে দিয়ে দিলাম, সবাই খাইয়ে খুবই প্রশংসা করলো। পেয়ারাগুলো একদম মিষ্টি, খুবই ভালো লাগলো খেতে, টাটকা পেয়ারা একদম। তো পেয়ারাগুলো খেয়ে ওদেরকে দিয়ে এখন দুপুরে রান্না শুরু করতে হবে। আজকে দুপুরে অনেক বড় একটা মাগুর মাছ নিলাম। মাগুর মাছটা অনেকে খায়, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো ভাবলাম মাগুর মাছটাকে কাটে কুটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে অনেকক্ষণ ধরে এগুলা ভিজিয়ে রেখে দিলাম, একটু মানে লেবু রস দিয়ে আর একটু লবণ দিয়ে। তো এগুলো ভিজিয়ে পরে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দিয়ে ওগুলো রান্না করব। তো মাগুর মাছে অনেকে পছন্দ করে, অনেকে করতে চায় না, অনেকে মনে করে এটা মানে গন্ধ করে খেতে চায় না। তো মাগুর মাছ কিন্তু অনেক মজা একটা টেস্টের মাছ। যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তারা এই ট্রাই করতে পারেন। তো মাগুর মাছটাকে আমি ভালো করে মেখে সব ধরনের মশলা দিয়ে রেখে দিলাম। তো রেখে মাগুর মাছটাকে ভাজি করে রান্না করব। তো সব সময় তো আমরা মাংসগুলো বেশিরভাগ খাই। তো আজকে বাসায় মাছ পাকালাম। মাছগুলো অনেক টেস্ট মজা লাগলো খেয়ে, সবাই কিন্তু দুপুরে খেয়ে প্রশংসা করলো। আর তাদের তো দেখেন আমার ছোট বাবু, ওটা তো সারাদিন মানে দুষ্টামি সব ধরনের এদিক সেদিক সব ছড়িয়ে রাখে। তখন গাড়ি নিয়ে দুষ্টামি করতে আসে। তা আমার কথা একটু শুনতেছে না, সব ধরনের মানে দুষ্টামি করে। তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে তো রান্না করব। তো অনেকগুলো মাছ কেটে নিলাম, দেখেন মাছগুলো মানে ভিজিয়ে রাখলাম, অনেক রক্তগুলো পরিষ্কার করে নিলাম। তো সবগুলো তো একসাথে রান্না করা যায় না, কিছুটা ফ্রিজে রেখে দিব আর একদিন রান্না করার জন্য। তো মাছের আজকে অনেকগুলো ডিম হয়েছে, তো ডিমগুলো বুনা করব। আর এদিকে আলুটাকে কষিয়ে মাছ ভাজি করে রেখে দিলাম, তো ওটা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।
তো আপনাদের সাথে আর মানে কি যেটুকু রান্না করি ততটুকু শেয়ার করি, আপনারা পাশে থাকবেন আমার। এতে এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম।